দেশের এই যে এটা সুন্দর চেইন করে তৈরি করেছেন, কোন পৃথিবীতে একজন মানুষ বলতে পারবে না যে আমি নিজে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ডশীল, আমি কারো ডিপেন্ডশীল না, একজন মানুষও বলতে পারবে না। আজকে একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের কাঠামো পর্যন্ত আমাদের সামনে আমরা যা দেখছি একজন একজনের সাথে পরিপূরক। আজকে যদি সেটাও একজন মানুষের হয়, সেইখানে পোশাক তৈরি করতে হয়, সেটা পোশাক হয় শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত, সচিবালয় থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেক জায়গায় এমন কোন জায়গা নাই শ্রমিক ছাড়া একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট তারা চলতে পারে। একটা বড় গোষ্ঠীকে মাইনাস করে দেশের কোন উন্নতি করা সম্ভব নয়, অথবা তাদের অধিকার আসতে পারে। আমরা কেউ রাষ্ট্র ব্যাপারে তাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমান হিসাবে আমাদের যে কোরআন আমাদের রেখে গিয়েছেন, সেই কোরআন এবং রাসূলের জীবনে রাসূল শুরুতে যে রাখালি করেছেন, ছাগল এবং ভেড়ার যে রাখালি করেছেন, উনি যে শ্রমের মর্যাদা দিয়ে গিয়েছেন, অসংখ্য হাদিস এ ব্যাপারে বলা আছে। সুতরাং সেই থেকে শুরু করে আমাদের ইসলাম প্রত্যেকটা জায়গায় ইনসাফ এবং আদলের কথা বলে। সেই ইনসাফ এবং আদল যদি এই পৃথিবী বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সকল মানুষ শ্রেণীভেদে সকল মানুষ তার অধিকারে ফিরে পাবে। আমরা খেয়াল করি বাংলাদেশের এই যে বৈষম্যের কথা বলে, গত 5ই আগস্ট যে বৈষম্যর এই পৃথিবীর বাংলাদেশ থেকে রোধ করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য হাজার হাজার ছাত্র ভাইয়েরা, আমরা মনে করি এই শুধু ছাত্র ভাইয়েরা না, এর সঙ্গে গোটা দেশবাসী আন্দোলনের সঙ্গে ছিল। সেই আন্দোলন দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, কেউ চোখ হারিয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে, নিজের জীবন দিয়ে যে বৈষম্য রোধ করার জন্য যে আন্দোলন করেছে, আজ পর্যন্ত সেই বৈষম্যের কোথাও আমরা সেই বৈষম্য নষ্ট করে দেওয়া হয়েছে, সেই বৈষম্য টোটালি শেষ করে দেওয়া হয়েছে, আমরা এখনো কোথাও খেয়াল করে নাই। প্রত্যেক স্তরে স্তরে এখন আমরা বৈষম্য লক্ষ্য করছি। সেই জন্য আমাদের যেখানে শ্রমিকদের যে অধিকার, বাংলাদেশকে আমাদের শ্রমজীবী ভাইরা তাদের যে অধিকার প্রতিষ্ঠা পর্যন্ত প্রতিষ্ঠা হবে না, বাংলাদেশের উন্নতি ততদিন হবে না। এই জন্য আমাদের সে অধিকার আদায় করেছেন। আমরা বাংলাদেশের মানুষের এই অধিকার সমর্থন করা উচিত, আপনাদের পাশে দাঁড়ানো উচিত, আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ওই অধিকার আদায়ের জন্য ওদের রাস্তায় নামিয়ে আপনাদের সহযোগিতা করে আপনাদের অধিকার আদায় করে তারপর বাসায় ফেরা উচিত। এই জন্য অধিকার আদায়ের জন্য আমাদের কয়েকটি কথা। 1 নম্বর কথা হলো যে আমরা খেয়াল করি শ্রমিকদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গোটা বাংলাদেশে আজকে যে বিশেষ করে বহির্বিশ্বে যে রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে আমাদের আজকে যে অর্থ ব্যবস্থার অর্থের যে আমাদেরকে আজকে ভিত্তি তৈরি করে দিয়েছে, যার মূল সক্ষমতা আজকে বাংলাদেশে তৈরি হয়েছে, যার পুরোটাই না বললে বেশিরভাগ ক্ষেত্রে যারা অবদান রেখেছে, তারা হলো আমাদের দেশের বাইরে যে সকল রেমিটেন্স যোদ্ধারা, শ্রম যোদ্ধারা বাংলাদেশের বাইরে অবস্থান করছে, তাদের বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে আজকে আমাদের অর্থনীতি, আজকে আমাদের যে সক্ষমতা অর্জন হয়েছে, এটা বাইরের পাঠানো রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে তৈরি হয়েছে। এই জন্য শ্রমিকদের ভাইদেরকে ভাইদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের সেই প্রশিক্ষণের মাধ্যমে তাদের সার্টিফিকেট দিয়ে দেশের বাইরে বিদেশে তাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে তাদের সুন্দর একটা ব্যবস্থা করে দিতে হবে। 2 নম্বর হলো আজকে দেখা যায় যে আমরা বাংলাদেশের ক্লিনিক থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে যত চিকিৎসা ব্যবস্থা আছে, সকল চিকিৎসা ব্যবস্থায় ধনীদের জন্য তৈরি করা হয়েছে, আর
শ্রমজীবী মানুষের জন্য আমাদের না আছে ভালো হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা, না আছে ক্লিনিকে কোনো শিক্ষা ব্যবস্থা। আমাদের শ্রমজীবী ভাই তো ক্লিনিকে যাইতেই পারে না এই টাকা পয়সার কারণে। এই জন্য শ্রমজীবী ভাইদের জন্য আলাদা আপনার স্বল্প মূল্যে চিকিৎসা সেবা চালু করে, প্রয়োজনে শ্রমিক ভাইদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করে স্বল্প মূল্যে তাদের চিকিৎসা সেবা ব্যবস্থা করে দিতে হবে। এরপরে বিশেষ করে রংপুরের মানুষ গোটা বাংলাদেশে নেতা হয়েছে, সব নাকি রংপুরের এই 17 বছর যারা যিনি চালাইছেন উনি ছিলেন রংপুরের বৌমা, তার আগে যিনি ছিলেন চালাইছেন উনিও ছিলেন আমাদের উত্তরবঙ্গের মানুষ। 9 বছরের শাসন যিনি করেছেন উনিও ছিলেন রংপুরের মানুষ। কিন্তু আমরা খেয়াল করেছি